বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হল ভিন্ন রঙে নতুন আশায় ২০২৬ সালের জন্য নতুন নেতৃত্বের ঘোষণা দিয়ে। শুক্রবার ২৬ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমজমাট আয়োজনে হাজার হাজার সদস্যের অংশগ্রহণে ভরে ওঠে মঞ্চ ও হল, যেখানে নতুন অধ্যায়ের সূচনা ঘটল। এই দিনের বড় সংবাদ, নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলেন নুরুল ইসলাম সাদ্দাম, যিনি এর আগে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। সেই দায়িত্ব থেকে এবার পদোন্নতি পেলেন সর্বোচ্চ নেতৃত্বে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নুরুলের নেতৃত্বে শিবির নতুন উদ্দীপনায় এগিয়ে যাবে বলে প্রত্যাশা সকল সদস্যের। এছাড়া সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হলেন সিবগাতুল্লাহ। সকালে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনটি ছিল এক প্রাণবন্ত মঞ্চ, যেখানে উদ্বোধনী বক্তব্য রাখেন শহীদ ওসমান হাদির বড় ভাই। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, ইসলামিক স্কলার ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাদের সমর্থন জানান। দিনের বিভিন্ন অধিবেশনে ছিল উত্তেজনাপূর্ণ আলোচনা, ভোটাভুটি এবং এক ঐক্যবদ্ধ পরিবারের মতো উদযাপন, যেখানে প্রদর্শিত হয় শহীদ ওসমান হাদিকে নিয়ে একটি স্পেশাল ডকুমেন্টারি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি এই নতুন নেতৃত্বের পাশে থেকে আশাবাদ প্রকাশ করেন। বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম, যিনি ছাত্রত্ব শেষ হওয়ায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, তার নেতৃত্বেই শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ এই রীতি পালিত হল। এই সদস্য সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং শিবিরের নবজীবনের প্রতীক, যেখানে প্রত্যেক সদস্য একসঙ্গে মিলেমিশে নতুন স্বপ্ন আঁকল, নতুন পথ রচনা করল। নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের হাত ধরেই আগামী দিনের শিবির আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে, এটাই এখন প্রত্যেকের বিশ্বাস ও প্রত্যাশা।